হলদিয়া শহর তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে বিশাল ইফতার মজলিস। পবিত্র মাহে রমজান উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়ায় ইফতার মজলিসের আয়োজন করল হলদিয়া শহর তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল। ভবানীপুর মিলন জেলখানা ময়দান সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের আবাহক ছিলেন শেখ আরিফ হোসেন, সভাপতি হলদিয়া শহর তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল। অনুষ্ঠানে এলাকার কয়েকশো দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। পবিত্র রমজান মাসকে সামনে রেখে আত্মশুদ্ধি, ত্যাগ এবং মানবিকতার বার্তা তুলে ধরেন উপস্থিত বক্তারা। তাদের বক্তব্যে উঠে আসে, রমজান শুধু সংযমের মাস নয়, বরং ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবসেবার এক পবিত্র সময়। এই আয়োজনের অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল এর অসাম্প্রদায়িক চরিত্র। মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষেরাও স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ফলে ইফতার মজলিসটি এক সর্বজনীন সামাজিক মিলনমেলায় পরিণত হয়। ইফতারের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় ওলামায়ে কেরাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ রমজানের তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, রমজান ত্যাগ ও সংযমের শিক্ষা দেয় এবং মানুষের মধ্যে ঐক্য ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। উল্লেখ্য, গত 11ই মার্চ হলদিয়া টাউন ব্লকে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনে হলদিয়া টাউনের বহু পুরনো কর্মী ও নেতাদের দেখা না গেলেও এদিন সংখ্যালঘু সেলের উদ্যোগে আয়োজিত ইফতার মজলিস ও ঈদের উপহার বিতরণ অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবু মণ্ডল, মিলন মণ্ডল, আজিজুল রহমান, রথিন মান্না, আইয়ুব খান, শেখ আলাউদ্দিন, রফিকুল হাসান, নূর হোসেন, হরবিন্দ সিং, অভিষেক দাস সহ হলদিয়া টাউনের তৃণমূল কংগ্রেসের বহু নেতাকর্মী। স্থানীয় যুব সমাজ ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় সহযোগিতায় অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক ও সম্প্রীতির বার্তা বহনকারী কর্মসূচি আরও বৃহত্তর পরিসরে আয়োজন করা হবে। হলদিয়া শহর তৃণমূল সংখ্যালঘু সেল সবসময় সম্প্রীতি বজায় রাখে। আপনারা বিগত বছরগুলো দেখেছেন, এই হলদিয়া জেলখানা মাঠে সংলগ্ন ময়দানে ভবানীপুরে এখানে প্রত্যেক বিগত বছর আপনারা দেখেছেন যে বহু মানুষের সমাগম হয়, যেখানে ইফতার সবাই করে। তখন সকল সম্প্রদায় মানুষ আছে, সে আপনি আমাদের মুসলিম সম্প্রদায়, সনাতনী হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায় মানুষরা, শিখ গুরু ধর্ম করেন, সকল সম্প্রদায়ের মানুষরা একসঙ্গে এই পবিত্র রমজান মাস উপলক্ষে একটি ইফতার মজলিস হয়। সেখানে আমরা সবাই মিলিত হই ও সবাই একসঙ্গে ইফতারটা করি। আমার তো অনেক ভালোই লেগেছে আজকের এই জায়গাতে। আমরা প্রত্যেকে হিন্দু, মুসলিম, শিখ আর আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের সকলে এসেছি এবং তাদের যে আতিথেয়তা, প্রত্যেকটা বিষয় আমার খুব ভালো লেগেছে। এবং যে একটা কথা আমি বলতে চাই যে কাজী নজরুল ইসলাম যেমন বলেছিলেন যে আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন, হাত মিলাও হাতে, আজ তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল, ইসলামে মুরিদ। তো আমি প্রত্যেকের কাছে এই কথাটাই বলতে চাই যে আমরা প্রত্যেকে যেন একে অপরের ভালো ব্যবহার, ভালো আচার, গুণাবলী যদি আমরা দিয়ে একে অপরের সঙ্গে মিলিত হয়ে, কারণ আমরা ভারতবাসী, আমরা ধর্ম নয়, জাতি নয়, আমরা ভারতবাসী, এটাই হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে। আর এই বার্তাটা দিয়েছেন, তার জন্য খুবই ভালো। যেটা আছে সেখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্বের অবকাশ নেই। অন্তত জেলা যতদিন আমার দায়িত্বে আছে ততদিন পর্যন্ত এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্বের সূচনা আমি করতে দেবো না। আজকে পবিত্র রমজান মাসের পবিত্র সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ ইফতার মজলিস যে আজকে পরিকল্পনা করা হয়েছে এবং সেই আয়োজনে আমরা দেখছি যে এখানে মুসলিম ভাইদের পবিত্র এই ধর্মীয় যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আজকের সর্বধর্মের মানুষকে আহ্বান করেছেন এবং একটি সমস্ত মানুষের মিলন ক্ষেত্র আজকে তৈরি হয়েছে। এখানে আমরা সবাই মিলে, আমাদের পাশে যিনি ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ আছেন, আমিও বাঙালি, আমি তফসিলি পরিবারের আছি, মুসলিম ভাই আছেন, খ্রিস্টান ভাই আমাদের ছিলেন, শিখ ভাই ছিলেন,
তা এই সর্বধর্মের সমন্বয় এটাই হচ্ছে আমাদের বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি। বর্তমান সময়ে এই সংস্কৃতি যারা ভাঙতে চায়, যারা এই সংস্কৃতিকে আহ, একেবারে ক্ষুণ্ণ করতে চায়, মানুষের মধ্যে ভেদাভেদ করতে চায়, আমরা মনে করি তাদের এই বাংলার কোনো স্থান দেওয়া উচিত না। তাই সমস্ত মানুষের কাছে আমার আহ্বান থাকবে, এই পবিত্র রমজান মাসে মুসলিম ভাইদের এই যে পবিত্র মিলন উৎসব, এই মিলন উৎসবের মতো আমরা যেন সবসময় আমাদের এই বাংলার কৃষ্টিকে ধরে রেখে সমস্ত ধর্মের মানুষ একসঙ্গে থাকতে পারি, একসঙ্গে চলতে পারি, এবং এভাবেই আমাদের সুখে দুঃখে প্রত্যেকের পাশে থেকে পরস্পরের মধ্যে যে মেলবন্ধন, যে ভ্রাতৃত্ববোধ, আমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি সুস্থভাবে রক্ষা করাই আমাদের মূল দায়িত্ব।